নীরব বাড়ি। রাত 12টার পর সেই বাড়িতে কি ঘটে, অদ্ভুত এই রহস্য লুকিয়ে থাকা আজকের গল্পে আমি আপনাদেরকে জানাবো আব্দুল্লাহ আমির। তাই দর্শক বন্ধুরা, আপনারা সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে নীরব বাড়ির আসল 30 বছরের সেই রহস্য আপনারা জানতে পারবেন। 30 বছর কি হয়েছিল সেই নীরব বাড়িতে, সেই বাড়ির গল্পই আজকে আপনাদের সামনে তুলে ধরব। কুমিল্লা জেলার কাবিলপুর গ্রাম ছিল সবুজ শ্যামল শস্যে ভরা একটি গ্রাম। সেই গ্রামে অনেক ঘটনাই প্রতিদিন কিছু না কিছু ঘটে চলেছে। তার ভিতরে 30 বছর আগের এক ঘটনা লুকিয়ে আছে। তাই সেই অদ্ভুত ঘটনা জানার জন্য আপনারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই কাবিলপুর গ্রামের উত্তর প্রান্তে একটা নীরব একটা বাড়ি ছিল, বড় একটা বাড়ি। সেই বাড়ির ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরব। সেই বাড়িতে রাত 12টা বাজলেই একটা আলো জ্বলে উঠত। তখন গ্রামের সবাই বলতো এই বাড়িতে ভূত আছে, ভূত এসেই রাত্রে আগুন জ্বালায় সেই লাইট। এই কথা ভেবে গ্রামের সবাই জানতো যে এই বাড়ির নাম দিল অদ্ভুত বাড়ি। কারণ দিনে কোনো শব্দ পাওয়া যেত না, দিনে নীরব থাকতো। রাত 12টা বাজলেই বাতি জ্বলে উঠতো একটা লাইট দেখে সবাই ভয় পাইতো। ভয়ে সেই বাড়িতে কেউ প্রবেশ করতো না। সেই গ্রামেরই একজন ছেলে ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ আমির। সেই আমির ঢাকা লেখাপড়া করত। তো সে যখন গ্রামে আসতো তখন আর সময় পাইত না, কিন্তু গ্রামের মানুষের কাছে শুনতো এটা ভূতের বাড়ি। কিন্তু সে কখনো ভূত বলে বিশ্বাস করত না, কারণ ভূত আছে এই জিনিসটা আমাদের দেশের মানুষ সবাই বিশ্বাস করত না। যারা লেখাপড়া করত, উচ্চ লেখাপড়া করত, তারা কখনো ভূত বলে আছে এমন কিছুই বিশ্বাস করত না। কিন্তু গ্রামের অন্য সব লোকেরা ঠিকই বিশ্বাস করত যে ভূত বলে কিছু আছে। দর্শক বন্ধুরা, এই বাড়িটা একটা নীরব জায়গায় থাকার কারণে সেই বাড়িতে 30 বছর ধরে কোনো মানুষ যাতায়াত করতো না, কোনো চলাফেরা করতো না। যার কারণে বাড়ির আশপাশের গাছগুলো বড়ই হয়ে গেছে বেড়ে, কিন্তু গাছগুলা দেখলেও মানুষ ভয় পেয়ে যেত, এলাকার মানুষ। কিন্তু এখানে একটা অদ্ভুত ঘটনা, সেই ঘটনাই এখন শুরু করলাম। সেই গ্রামের আব্দুল্লাহ আমির যখন বলল যে না, এই বাড়ির আসল ঘটনাটা কি আমি তা উদ্ঘাটন করবই, এই বলে যখন বলতো, তখন সেই আমিরের একজন বন্ধু ছিল গ্রামের। যদিও সেই বন্ধুর নাম ছিল রিপন গ্রামে অনেক দুষ্টামি করত, অনেক কিছু করত। তার একজন জেঠা ছিল, যারার নাম ছিল রেনুজারার সাথে অনেক দুষ্টামি ফাইজলামি করত। একটা সময় যখন আব্দুল্লাহ আমির গ্রামও থাকতো, তখন দুজন মিলে সেই রেনুজারার সাথে অনেক দুষ্টামি করত। নানা দুষ্টামিগুলা এখন আমরা নাই বললাম, আমরা এখন অদ্ভুত ঘটনা জানি, সেই সত্য ঘটনাটা কি। তখন রিপন দুষ্টামি করলো, রিপন ভয় পেত, বিশ্বাস করত রিপন যে ভূত বলে কিছু আছে। তখন রিপন যতই দুষ্টামি করত, ওই বাড়ির ভিতরে কখনো সে যাইতো না ভয়ে। তার বড় ভাই ছিল
বড় ভাই বলতো, সাবধান, কখনো ওই বাড়িতে প্রবেশ করবি না, প্রবেশ করলে কেউ ফিরে আসে না। তখন আব্দুল্লাহ আমির বলল, কেন? রিপনও বলতো, কেন? তখন বলছিল যে রায়হান নামের একটা ছেলে ছিল এই গ্রামেরই, সেই করিম চাচার ছেলে। সে এই বাড়িতে প্রবেশ করছিল, প্রবেশ করার কারণে সে আর কখনোই ফিরে আসে নাই এই বাড়ি থেকে। তখন রিপন ভয়ে সেই করিম চাচার রায়হানের কথা শুনে সে আর যেত না। সে বলতো, যতই দুষ্টামি করি কিন্তু নিজের জীবন কখনো দেব না, এই বলে রিপন আর ওই বাড়িতে যেত না। কিন্তু আব্দুল্লাহ আমির তো নাছরবান্দা, সে উদ্ঘাটন করবেই সত্য। তখন বলল রিপন, চল আমরা এই বাড়িতে গিয়ে আসল ঘটনাটা জানি। কিন্তু রিপন ভয়ে বলতো, না বন্ধু, তুই যা, আমি যাব না। তখন রিপন বলল, দেখ, তুইও যাস না, যেহেতু এত বছরের ঘটনা, এটা তো মিথ্যেই হবে না। যদি মিথ্যেই হতো তাহলে সারাদিন ভালো থাকে, রাত 7টা 8টা 10টা বাজে তখন কোনো লাইট জ্বলে না, কিন্তু একই টাইমে প্রত্যেক দিন কেন এই আলো জ্বলে ওঠে? অবশ্যই এর একটা ঘটনা আছে। তখন আমি বলল, এই ঘটনাই তো আমি উদ্ঘাটন করব, চল আমি তোকে নিয়ে যাব। তখন রিপন ভয়ে আর আমিরের সাথে সেই বাড়িতে যাবে না। তখন আমির বলল, তুই যদি নাই যাস তাহলে আমি একা এই বাড়ির সত্য উদ্ঘাটন করব। এই বলে রাত তখন 11টা বাজলো, আমির ওই বাড়িতে যাবে। তখন যাওয়ার জন্য যেহেতু ওই বাড়িতে কোনো আলোর ব্যবস্থা নাই, তখন আমি চিন্তা করলো একটা টর্চ লাইট আর আমার মোবাইলটা নিয়েই এই বাড়িতে প্রবেশ করব। এই বলে যখন আমির সিদ্ধান্ত নিল, তখন আমি রাতে এক টর্চ লাইট নিয়ে ওই বাড়ির সামনে প্রবেশ করার চেষ্টা করল। প্রবেশ করতেই তখন আমির একটা অদ্ভুত একটা শব্দ পেল। অদ্ভুত শব্দটা পেয়ে আমির হঠাৎ থমকে গেল। তারপর আমির বলল, না, পিছন হটা যাবে না, কি আছে দেখি। এই বলে বাড়ির ভিতরে প্রবেশ করতে লাগলো। কিন্তু এই বাড়িতে প্রবেশ করতে যে দেখলো আগাছা গাছ, অনেক নোংরা ধুলাবালি ভরা সেই বাড়িটি। তখন আমির ভিতরে প্রবেশ করতে লাগলো। তো দর্শক বন্ধুরা, এই অবস্থা যদি থাকতো আপনার গ্রামের একটা ঘটনা, আপনি তখন হলে কি করতেন? অবশ্যই সেটা কমেন্টে আপনি উল্লেখ করবেন। সাহসী ছেলে আমির তখন বাড়িতে ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পরে অন্ধকার, দিনও অন্ধকার, রাতে তো আরো অন্ধকার, যেহেতু আলো নেই। তখন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে টর্চ লাইট নিয়ে যখন ঢুকতে লাগলো, যখন ভিতরের এক মেইন দরজার সামনে গেল, হঠাৎ করে আমিরের সেই টর্চ লাইটটা বন্ধ হয়ে গেল। তখন আমির অবাক হয়ে গেলেন, কি হলো? নতুন টর্চ লাইট নিয়ে ঢুকলাম, আমার লাইটটা বন্ধ হলো কেন? তখন অনেক নাড়াচাড়া করার পর আবারও সেই টর্চ লাইটটা জ্বলে উঠলো। আবারও প্রবেশ করলো। ঢোকার পরে একটা শব্দ পেল, এত সাহস ভালো নয়, বাড়ির ভিতরে প্রবেশ করো না। তখন আবারও সেই আমির ভয়ে স্তব্ধ হয়ে গেল। ভিতরে প্রবেশ করতেই ভিতরের এক দরজার সামনে দেখলো এক বৃদ্ধ লোক সিঁড়ির ভিতরে দাঁড়িয়ে আছে, কালো কাপড় পরে। তখন সিঁড়িতে উঠতে যেই আমির দেখে ভয় পেয়ে গেল। তখন হঠাৎ করে একটা শব্দ হলো যে, যদি সত্যই উদ্ঘাটন করতে চাও তাহলে এই বাড়িতে 11টা 28 মিনিটে প্রবেশ করবে, আর না হলে 12টা 28 মিনিটে এই বাড়িতে প্রবেশ করবে, তাহলে তুমি সত্যটা জানতে পারবে। তখন আমি দেখলো তার মোবাইলে 11টা 26 বেজে। তখন সে আর 2 মিনিট অপেক্ষা করলো। অপেক্ষা করার পর ভিতরে যাওয়ার পরে একটা দরজা দেখলো, একটা পুরনো তালা।
তখন আমির অবাক হয়ে গেল, আমি তালা ভেঙে কিভাবে আমি প্রবেশ করব। তখন সে বিসমিল্লাহ বলে সে তালাতে হাত দেওয়ার পরে অটোমেটিকলি বড় একটা তালা খুলে গেলে যাওয়ার পরে সে ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পরে সে দেখলো যে বিভিন্ন ওয়ালের ভিতরে চতুর্দিকে বিভিন্ন ছবি ঝুলানো আছে। কিছু জানালার পাশে একটা জানালা দেখতে পেল খোলা, কিন্তু জানালাটা অটোমেটিকলি তার পাল্লাগুলা নড়াচড়া করতেছে, মনে হচ্ছে এই বুঝি কেউ জানালাটা খুললো। তখন আরো অদ্ভুত হয়ে গেল আমির, কি হলো এখানে, অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ করে দেখলো সেই 12টা যখন বেজে গেল, তখন ভিতরের এক রুমে আলো জ্বলে উঠল। সেই আলো দেখে আমির আবারও ভয় পেয়ে গেল। ভয়ে তার শরীর থমথম করতে লাগলো। ওপাশে দেখতে পেল পাশের রুমের ভিতরে ঠক ঠক করে একটা শব্দ হলো। তখন আমির বাম দিকে ঘুরে ওই পাশে যেয়ে দেখতে পেল যে একটা বৃদ্ধ লোক সামনে আসলো। সামনে বৃদ্ধ লোকটা আসতেই আমির বলল, কে আপনি? তখন বৃদ্ধ লোকটা হেসে বলল, তোমার অপেক্ষায় আমি আছি। এই বলে যখন আমির ভয় পেয়ে গেল, কি বৃদ্ধ লোকের বাতে সেই বাতি, যেই বাতি আমি এর আগেও রাতের 12টায় দেখেছিলাম, সেই বাতি তো সেইটা। তখন বলল, কে আপনি? তখন সেই বৃদ্ধ বলল, আমি সেই রায়হান। তখন আমির অবাক হয়ে গেল, রায়হান তো এই বাড়িতেই প্রবেশ করেছিল, এই বাড়িতে প্রবেশ করার পরেই তো রায়হান নিখোঁজ হয়ে গেল। তখন আমির বলতে লাগলো, তা আপনি রায়হান, তো আপনি এখানে একা কি করেন? গ্রামের সবাই তো জানে আপনি মরে গেছেন, আপনি নিখোঁজ। তখন রায়হান বলল, না, তুমি সত্য যদি জানতে চাও তাহলে আগামীকাল আবারও তুমি ঠিকই টাইম 12টা 18 মিনিটে এই বাড়িতে প্রবেশ করবে, তাহলে আসল সত্য জানতে পারবে। তুমি এখন ফিরে যাও, তোমার ভালো হবে। তখন আমির মনে করলো, যেহেতু একটা কথা শুনতে পেলাম, তাহলে আমি চলে যাই। চলে যাওয়ার পরে পাশের বাড়িতে একজন ছিল রহিম চাচা। তখন সকালে আমির সেই রহিম চাচার কাছে গেলেন, চাচা, এই বাড়ির আসল রহস্য কি একটু বলুন। তখন চাচা বলল, তুমি যদি রহস্য উদ্ঘাটন করতে চাও, ওই বাড়িতে রাত 12টা 28 মিনিটে যাবে, 28 মিনিটে গেলেই তুমি জানতে পারবে। এই কথা বলার সাথে সাথে কাশেম নামের একজন লোক আসলো, আর ওই গ্রামেরই একজন দুষ্ট লোক ছিল, তার নাম ছিল জয়নাল। ওই বাড়িটা এবং ওই বাড়ির যত জায়গা জমিন আছে সব ভোগ দখল করতে লাগলো গায়ের শক্তি দিয়ে। কিন্তু সেখানেই আসল অদ্ভুত সেই ঘটনা। তখন জয়নাল বলে ফেললো আমিরকে, তোমরা অনেক ভারতী কথা বলতেছো, এই কথাগুলা বলা ঠিক না। এই বলে জয়নাল চলে গেল। এর পরের দিন আবারও সেই আমিরে রাত 12টা 28 মিনিটে ওই বাড়িতে প্রবেশ করলেন। প্রবেশ করার পর দেখতে পেলেন সেই রায়হান বৃদ্ধ অবস্থায় সেই লাইট নিয়ে অপেক্ষা করতেছে। তখন রায়হান আমিরকে বলল, আসো, তোমার জন্যই আজকে অপেক্ষা। কয় গ্রামের কিছু মুখোশধারী লোক থাকে ভালো মানুষ সেজে, তারা যে আসলে কতটা খারাপ গ্রামের মানুষই জানে না। সেই ঘটনা তুমি যদি জানতে চাও, রহস্য উদ্ঘাটন করতে চাও, তুমি ভিতরের রুমে প্রবেশ করো। ভিতরের রুমে প্রবেশ করলে তখন তুমি বুঝতে পারবে। ভিতরের রুমে প্রবেশ করার পরে দেখতে পেল পুরনো অনেক দলিল, অনেক জায়গা সম্পত্তির দলিল তখন আমি দেখতে পেল। দেখার পরে দেখে বুঝতে পারলো, আর সেই রায়হান বলল, এই জায়গার প্রকৃত মালিক ছিলেন আমার বাবা। এই দুষ্ট জয়নাল এই গ্রামের মানুষের কাছে
ভালো সেজে আমাদের যত জায়গা জমিন আছে সব জায়গা জমিনগুলো সে দখল করে আছে তার 3 পুত্র সন্তানের শক্তি দেখিয়ে। আসলে আমি মারা যাইনি, আমাকে এখানে গুম করে রাখা হয়েছে এবং জয়নাল বিভিন্ন ভয় দেখিয়ে আমাকে মেরে ফেলবে, আমার বাবাকে সে মারছে এই কথা বলে আমাকে হুমকি দিয়ে আমাকে এখানে আটকিয়ে রেখেছে। আর বলছে তুই যদি তোর বাবার মতন মরতে না চাস তাহলে তুই এই বাড়িতেই থাকবি, আর কখনো বাইর হবি না। আর যদি বাইর হস তাহলে কখনো তোর জীবনে সংসার হবে না, তোর কোনো কিছু হবে না, এই বলে আমাকে আটকিয়ে রেখেছে। তখন এই কথা আমি জানতে পারার পর তখন আবারও সেই নীরব বাড়ি থেকে সেই আমির বেরিয়ে আসলো। ওই দিন সত্য ঘটনা জানার জন্য আমির রিপনকে নিয়ে গিয়েছিল। রিপন দেখে তো অবাক হয়ে গেল, এগুলা জেনে তো আরও অবাক হয়ে গেল। রিপন বলল, এতদিন গ্রামে আমরা কি জানলাম, কি শুনলাম, এখন তো দেখতেছি পুরা উল্টো ঘটনা। আসলে তো এখানে ভূত বলে কিছু নেই, এখানে তো সেই রায়হান, যে রায়হানের কথা আমরা এতদিন শুনে আসছি যে রায়হান নিখোঁজ হয়ে গেছে। আসলে তো রায়হান নিখোঁজ হয় নাই, এখানে গুম করা হয়েছে। এই বলে তখন আমির রিপনকে বলল, এখন কি করা যায়? তখন রিপন বলল, অসুবিধা নাই, আমরা এর সত্য উদ্ঘাটন করে আমরা এলাকার সবাইকে জানিয়ে দেব, আর রায়হান যাতে আবারও সেই আগের মতন চলতে পারে সেই ব্যবস্থা আমরা করব। এই বলে তখন আমির আর রিপন ওই বাড়ি থেকে বাইরে হয়ে আসলেন। এসে আবারও এর পরের দিন সকালবেলা সেই বাড়িতে আবার ঢুকলেন সেই রহিম চাচার কাছে। রহিম চাচার কাছে যেতেই সেই রহিম চাচা সব ঘটনা কি হয়েছে এই ঘটনা সব বলা শুরু করলো আমির এবং রিপনের কাছে। যখন রহিম চাচা সব ঘটনা বলতে শুরু করলেন যে ওই বাড়িতে 2 দিন যাওয়ার পরে কি হয়েছে, তখন তো রিপন আর আমির অবাক হয়ে গেলেন। তখন বললেন, চাচা আপনি সব জানার পরও কেন আপনি চুপ করে আছেন? তখন রহিম চাচার চোখ দিয়ে পানি পড়ল যে সব সত্য সব সময় বলা যায় না। গ্রামের কিছু লোক তারা মুখোশধারী ভালো মানুষ যে গ্রামের ভিতরে যত অসামাজিক কার্যকলাপ করে, এবং আমাকেও সেই ভয় দেখিয়ে আমাকে ওই বাড়িতে জিম্মি করে রেখে তার বাড়িতে কাজের লোক হিসেবে রাখলো। তখন রিপন আর আমির বলল, এই ঘটনা আর তো চুপ থাকা যায় না, আমরা অবশ্যই সত্য ঘটনা বলবো। তারই মাঝে আবারও সেই জালিম জয়নাল চলে আসলো। চলে এসে বলল, তোমরা অনেক কিছু জেনে গেছো, আর তো তোমাদেরকে রাখা যাবে না। এই বলে যখন রিপন আমির সেই রহিম চাচার উপরে জয়নাল আক্রমণ করতে লাগলো, তখনই রিপন এর মাঝে দিয়ে একটা কাজ করেছিল। আমিরকে না জানিয়ে গ্রামের সব মানুষকে সে ঘটনাটা বলে সব মানুষকে তৈরি করে বলল যে আমরা এভাবে যাব, আর তোরা আশেপাশে থাকবি, আর যখন দেখবি আমি কোনো সংকেত দেব, সংকেত দিলে তোরা তখন চলে আসবি। কিন্তু সেই জালিম জয়নাল এই ঘটনা কোনোভাবেই বুঝতে পারল না। সে যখন আক্রমণ করতে লাগলো, সাথে সাথে সেই রিপন একটা শব্দ করলো। শব্দ করার সাথে সাথে তখন গ্রামের সব মানুষ এসে উপস্থিত হয়ে তখন সত্য ঘটনা বলে দিলেন। আসলে রায়হান মারা যায় নাই, রায়হানের বাবা মারা যায় নাই, নিখোঁজ হয় নাই, রায়হানের বাবাকে মেরে ফেলা হয়েছে সেই জালিম জয়নাল। এই বলে যখন সবার সামনে বলাবলি করলো, সবাই সত্যি ঘটনা জেনে গেল, তখন গ্রামবাসী সবাই উদ্যোগ নিয়ে সেই বাড়ি আবারও রায়হানকে ফিরিয়ে দিল। আর অদ্ভুত ঘটনাটা সবার সামনে, এলাকার সামনে তুলে ধরল সেই আমির আর রিপন। তখন গ্রামের সবাই অবাক হয়ে সেই রায়হানকে আবারও গ্রামের ভিতরে আবারও আগের মতন চলার সুযোগ করে দিলেন। আর আমির আর রিপনকে সাহসী ছেলে বলে গ্রামের মানুষ, এলাকার মানুষ সবাই খেতাব দেওয়া শুরু করলো। তাই দর্শক বন্ধুরা, এরকমভাবে
আপনার এলাকার আশেপাশে এরকম সত্য ঘটনা লুকিয়ে থাকে মিথ্যে একটা কথা বলে। তাই এগুলা থেকে আপনারা সাবধান থাকবেন এবং চতুর্দিকে খেয়াল রাখবেন যাতে এলুম জয়নালের মতন জালিম লোকেরা যাতে কোনো মানুষের জায়গা সম্পত্তি দখল করে থাকতে না পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এরকম সত্য ঘটনা, সত্য গল্প জানার জন্য। আল্লাহ হাফেজ।